বিসমিল্লাহির রাহমানির রাহিম। চলুন আজ আমরা জানব মুসা আলাইহি সাল্লামের মৃত্যু ও কবর সম্পর্কে এক গভীর রহস্যময় ও শিক্ষণীয় ইসলামিক কাহিনী। মুসা আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর এক মহামানব উলুল আজম রাসূলদের একজন। তার জীবনে ঘটেছে অনেক অলৌকিক ঘটনা। ফেরাউনকে ধ্বংস করা, সাগর বিভক্ত হওয়া, তাওরাত প্রাপ্তি, এসবই ছিল আল্লাহর নিদর্শন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও মানুষ, তাই মৃত্যুর স্বাদ তাকেও গ্রহণ করতে হয়েছে। বর্ণনা আছে যে যখন মুসা আলাইহি সাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন মালাকুল মাউত অর্থাৎ আজরাইল তার কাছে এলেন। মৃত্যুর ফেরেশতা মুসা আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তাকে তার প্রাণ নিতে বললেন। তখন মুসা আলাইহি সাল্লাম তাকে এক ঘুষি মারেন, ফলে ফেরেশতার চোখ বের হয়ে যায়। তিনি আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, আপনি এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যে মৃত্যুকে চায় না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফিরে যাও এবং তাকে বলো, যদি তুমি জীবন চাও তবে তোমার হাত একটি ষাঁড়ের গায়ে রাখো। তোমার হাতের নিচে যতটি লোম থাকবে তত বছর তুমি আরও বাঁচবে। তখন মুসা আলাইহিস সাল্লাম বললেন, এরপর কি হবে হে আমার রব? আল্লাহ বললেন, এরপর মৃত্যু। তখন মুসা আলাইহিস সাল্লাম বললেন, তাহলে এখনই হে রব, এখনই মৃত্যু দাও। এখানেই বোঝা যায় মুসা আলাইহিস সাল্লাম পৃথিবী থেকে চলে যেতে রাজি হয়েছিলেন, কিন্তু আল্লাহর নিকট তার মৃত্যুর জায়গা নিয়ে এক বিশেষ অনুরোধ ছিল। মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার প্রভু, আমাকে সেই পবিত্র ভূমির বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, কিন্তু তার ভেতরে নয়, কিছুটা দূরে মৃত্যুবরণ করতে দিন। অর্থাৎ মুসা আলাইহিস সাল্লামের কবর জর্ডান ও পবিত্র ভূমির ফিলিস্তিনের সীমান্তের কাছাকাছি আল কাথিবুল আহমার নামে পরিচিত লাল পাহাড় অঞ্চলে অবস্থিত বলে বর্ণনা আছে। তার কবরের রহস্য। হাদিস থেকে আমরা জানি, মুসা আলাইহিস সাল্লামের কবরের সঠিক স্থান কেউ নিশ্চিতভাবে জানে না। এটি আল্লাহ তাআলা গোপন রেখেছেন যেন কেউ সেটিকে পূজাস্থল বানিয়ে না ফেলে, কারণ পূর্ববর্তী জাতিগণ নবীদের কবরকে পূজার স্থানে পরিণত করেছিল। কিছু বর্ণনায় আছে, যখন মুসা আলাইহিস সাল্লাম মৃত্যুবরণ করলেন তখন তিনি পাহাড়ের ঢালে ছিলেন। তার চোখ ছিল আল কুদসের দিকে, যেন তিনি তার প্রিয় ভূমিকে শেষবার দেখছেন। ফেরেশতা তার রুহু কবজ করার পর তার মুখে ছিল শান্তির হাসি, যেন প্রভুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আল্লাহর হুকুমে তার রুহু জান্নাতে স্থান পেয়েছে। কুরআনে বলা হয়েছে, আর আমরা মুসাকে কিতাব ও রাসালাত দান করেছি, যাতে সে সঠিক পথে পরিচালিত করে। সূরা আস-সাজদা 32-23। এবং হাদিসে আছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন সপ্তম আসমান অতিক্রম করেন, তখন তিনি মুসা আলাইহিস সাল্লামের সাথে সাক্ষাৎ করেন। এ থেকে বোঝা যায় আল্লাহ তাকে সম্মানিত স্থান দিয়েছেন। শিক্ষণীয় বার্তা। ১. মৃত্যু অনিবার্য। নবী হন বা রাজা, কারও পক্ষে মৃত্যুকে ঠেকানো সম্ভব নয়। ২. আল্লাহর সন্তুষ্টি। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্তেও আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন। ৩. নম্রতা ও প্রজ্ঞা। তিনি চেয়েছেন তার কবর যেন গোপন থাকে, এটা তার বিনয় ও তাওহীদের প্রতীক। ৪. শেষ দৃষ্টি পবিত্র ভূমির দিকে। তার মন ছিল আল্লাহর প্রতিশ্রুত ভূমির দিকে, যা এক মুমিনের হৃদয়ের আকাঙ্ক্ষা, আল্লাহর প্রতিশ্রুত জান্নাত দেখা। মুসা আলাইহিস সাল্লামের জীবন শুরু হয়েছিল অলৌকিকভাবে, নীলনদে ভাসমান এক শিশুর মাধ্যমে, আর শেষও হয়েছিল অলৌকিকভাবে পবিত্র ভূমির দ্বারপ্রান্তে এক গোপন কবরে। তিনি ছিলেন আল্লাহর সাথে সরাসরি কথা বলা নবী, কালিমুল্লাহ, এবং তার মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আলে ইমরান 3:185।